আমার আল্লাহ বলেন সেই জন্য কোরআনুল কারীমের মধ্যে বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। সুবহানাল্লাহ। বান্দারে, আমি আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহ আসমান জমিন এগুলো বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি, সৃজন করেছি। বান্দা, এখান থেকে বুদ্ধিমান যারা, চালাক যারা আল্লাহর যারা কি করবেন, আল্লাহর যারা ইবাদত বন্দেগি করে, আল্লাহর যারা আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাহর যারা রুকু করে, সিজদা করে, ইবাদত বন্দেগি করে, ওই বুদ্ধিমান মানুষেরা কি করে, ওই দিন যাচ্ছে রাত যাচ্ছে কিভাবে যাচ্ছে সময়গুলোকে ওনারা গণনা করেন। আজকে কোন তারিখ এটা গণনা করেন, আজকের দিন এটা কোন চাঁদ এটা তারা গণনা করেন। মুহররমের প্রথম চাঁদের মধ্যে আল্লাহ কত অফার রেখেছেন এই রাতের ইবাদতের মধ্যে, সেটা তারা গণনা করেন। এবং মুহররম মাসে কোন কোন আমল আমাকে করতে হবে, ওই দিনগুলো তারা মুমিন বান্দারা, যারা বুদ্ধিমান বান্দারা, যারা পৃথিবীর জমিনের মধ্যে থেকে আখিরাতের যারা চিন্তা করে, পরকালের যারা চিন্তা করে, খবরের যারা চিন্তা করে, সেগুলো তারা গণনা করতে থাকেন এবং তাদের সময়কে দিন দিন কাজে লাগাতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সময়গুলোকে তারা অযথা নষ্ট করে না, অবহেলা করে না। আমার আল্লাহ বলেন বুদ্ধিমান তো তারাই যারা ওই সময় যারা নষ্ট করে না, অবহেলা করে না, যারা দিনে এবং রাতকে তারা আল্লাহর কাজে ব্যয় করে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি যেই জন্য পাঠিয়েছি ওটার তারা ইবাদত করে, ওটার জিকির করে, ওই কাজের মধ্যে তারা লিপ্ত থাকে। তারাই তো বেশি বুদ্ধিমান, তারাই তো বেশি চালাক। আমার আল্লাহ সেই জন্য বলে দিয়েছেন, বান্দারে, ওই বান্দাগুলো বুদ্ধিমান যারা সময়কে কাজে লাগাতে পেরেছে। যদি বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওই বুদ্ধিমান বান্দারা, তাদের জন্য আমি রাত দিয়েছি, তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। ওয়াল লাইল, তাদের জন্য আমি রাত দিয়েছি, সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে রে বান্দা। ওয়ান নাহার, তাদের জন্য আমি দিন দিয়েছি, সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে। লাআয়াতিন লিউলিল আলবাব, বিবেকবান যারা রয়েছে, বুদ্ধিমান যারা রয়েছে, এই আমার বান্দা, এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে। এখান থেকে তোমাদের জন্য আমি আল্লাহ অনেক নিদর্শন রেখেছি, অনেক কিছু রেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুদ্ধিমান যারা তারা চিন্তা করবে আল্লাহ কিভাবে এত বড় আসমান সৃষ্টি করেছেন, এত বড় জমিন কিভাবে সৃষ্টি করেছেন, চন্দ্র কিভাবে সৃষ্টি করেছেন, সূর্য কিভাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ কিভাবে বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন, অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন আমাদের জন্য। আমরা পৃথিবীর জমিনের মধ্যে থাকার জন্য ঘর লাগে, ছাদ লাগে, সেখানে অনেক কিছু করতে হয় পৃথিবীর জমিনের মধ্যে বসবাস করার জন্য। কিন্তু আমার আল্লাহ পুরো পৃথিবীকে সাফ করে দিয়েছে, আসমান দিয়ে ভরপুর করে দিয়েছে। বান্দা, তোমার যেটা প্রয়োজন হয় সেটা আমি তোমার জন্য নির্ধারণ করেছি। ফাবিআইয়ি আলাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? তোমার জন্য সবগুলো নিয়ামত, তোমার জন্য সবগুলো নিদর্শন, তোমার জন্য আমি আল্লাহর কুদরত তুমি যেদিকে তাকাবে সেদিকে তুমি দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সবগুলো বুদ্ধিমান যারা, বিবেকবান যারা আকল রয়েছে, যারা ব্রেন রয়েছে,
যারা জ্ঞানী বান্দা সেগুলোর অন্তরের মধ্যে এগুলো কল্পনা জল্পনা হবে, তাদের শুধুমাত্র তারা চোখের মধ্যে দেখতে পাবে, কলব দিয়ে তারা অনুভব করতে পারবে এটা আল্লাহর কুদরত। বাতাস আবহাওয়া এটা আল্লাহর কুদরত, গাছপালা এটা আল্লাহর কুদরত, আসমান জমিন এগুলো আল্লাহর কুদরত। বিশ্বজাহানের মধ্যে আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য সবগুলো আল্লাহর কুদরত। আমাদের জন্য আল্লাহ পাক নিয়ামত সৃষ্টি করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সবগুলো আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আমি সেগুলো নিয়ামত রেখেছি। তারা চিন্তা করে, সময়কে তারা চিন্তা করার পরে এই সময়গুলো কাজিয়ে লাগে, কাজের মধ্যে লাগিয়ে ফেলে। তারাও বেহেলা করে না, আল্লাহর জিকির করতে থাকে বান্দা, ওই বান্দা আল্লাহর জিকির করতে থাকে। মুমিন বান্দা, আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমাকে তুমি চিরস্থায়ীভাবে সৃষ্টি করো না, এটা আমি জানি। বান্দা ওই বান্দা বলতে থাকে আল্লাহ আসমান আপনার, জমিন আসমান, জমিন আপনার, চন্দ্র আপনার, সূর্য আপনার, আমি আপনার, সব কিছু আপনার, সব কিছু আপনার। আমি আপনার জিকির করার জন্য তুমি আমাকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছ। আপনার জিকির করা হলো আমার কাজ, আপনার ইবাদত বন্দেগি করা হলো আমার কাজ, নামাজ পড়া হলো আমার কাজ, রোজা রাখা হলো আমার কাজ, হজ করা হলো আমার কাজ। যা কিছুতে আল্লাহ সন্তুষ্ট হয় এগুলো করা হলো আমার কাজ। আমার আল্লাহ বলেন ওই বান্দাগুলো সেগুলো চিন্তা করতে থাকে। এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحان الله। আমার আল্লাহ বলেন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওই বিবেকবান বান্দাগুলো রাতের মধ্যে তারা কিয়াম করতে থাকে। বান্দারে প্রথম নাম্বার হচ্ছে ওই বান্দাগুলো সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে সবসময় আল্লাহর জিকিরের মধ্যে থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই বান্দাগুলো আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে সেখান থেকে সবগুলো আল্লাহর নিয়ামত পেয়ে যায়। সেই জন্য তারা আল্লাহর শুকর করে, আল্লাহর শুকর গুজার করে। এই জন্য আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওই বান্দাগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমার জন্য এত নিয়ামত তুমি আমাকে দান করেছো, আল্লাহ কি বলে তোমার শুকরিয়া আদায় করবো? কতগুলো নামাজ পড়লে তোমার শুকরিয়া আদায় হবে, কত জিকির করলে তোমার শুকরিয়া আদায় হবে? আল্লাহ পুরো জীবন যদি কোরবানি করে দিই এরপরও শুকরিয়া আদায় হবে না। এই জন্য সাহাবায়ে কেরামরা আপনারা জানেন এটা তো ইবাদত করতে করতে এত বেশি ইবাদত বন্দি করেছেন, এরপরও নিজের জীবনকে পর্যন্ত আমার আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলেছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই আমার বান্দারা, তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা আছো ইবাদত করো, জিকির করো, আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দিয়েছো, তাদের জন্য আমি আল্লাহ এত নিয়ামত তাদের জন্য রেখেছি, তোমরা মৃত্যুর পরে মৃত বলা যাবে না। আমি আল্লাহ তাদেরকে জিন্দা রেখেছি। শুধু তাই নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ মরার পরেও কবরের মধ্যে তাদের জন্য রিজিক দান করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি থাকি? রিজিক দিতে থাকি ওই বান্দাদেরকে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহর যারা শুকর গুজার করে। সেই জন্য আপনারা জানেন আমাদের যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাস দিয়ে প্রথম শুরু করেছেন। মুহররম মাস দিয়ে বছরটা হিজরি সংখ্যা শুরু করেছেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে জিলহজ দিয়ে শুরু করেছেন।
জিলহজের মধ্যে আপনারা জানেন কোরবানি দিতে হয়, সেটা হচ্ছে গরু। আপনারা জিলহজের 10 তারিখ 11